আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। একটা গুরুত্বপূর্ণ একজন লোকের কথা বলতেছি। ফুলগাজী উপজেলার দক্ষিণ বরিয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা এনামুল হক। উনি গলাতে মানে সমস্যার কারণে মানে ক্যান্সারের সমস্যা, সম্ভবত ক্যান্সারের সমস্যার কারণে উনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ফিজি হাসপাতালে ভর্তি আছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে আমাদের এলাকাতে শিক্ষকের ব্যাপারে আমাদের একজন মনিটরিং করতেছেন, তিনি হচ্ছে রাসুমিয়া ফাউন্ডেশনের সভাপতি আবিদুর রাজা ভাই। উনি যথেষ্ট পরিমাণে সার্বিক সহযোগিতা করছেন। টেলিফোন করে ওখানে হাসপাতালের ডাক্তারদের বা হাসপাতালের কিছু খরচপাতি কমানোর চেষ্টা করছেন। আর বিভিন্ন জায়গায় উনি ওনার রেফারেন্সে অনেকজনের সাথে যোগাযোগ করে এই হসপিটালের ওনার চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে সহায়তা জোগাড় করার চেষ্টা করছেন। আপনার ওই রেফারেন্সে ধরেন আবিদুর রাজা ভাইয়ের রেফারেন্সে আপনার বিদেশ থেকে আপনার একটা মতিউর ইসলাম ভাই আনন্দপুর বাড়ি, উনিও আপনার হাসপাতালে টাকা কিছু সহায়তা করছেন তাকে অসুস্থ রোগীদের অপারেশনের জন্য। এবং আমাদেরই পরিচিত আরেক ভাই যে গোলাপ চৌধুরী ভাই, উনি আমার সাথে চাকরি করেন বসুন্ধরা গ্রুপে। তো উনিও আপনার ওখানেই ওনার ডাক্তার অপারেশনের জন্য, হুজুরের অপারেশনের জন্য কিছু টাকা সহযোগিতা করছেন। তারপরে আপনার আজকে আমিও আমার সামর্থ্য অনুপাতে আমি যতটুকু পারছি, আমার সাথেও যোগাযোগ হয়েছিল, আমিও ওনার জন্য আমি মাত্র 3,000 টাকা পাঠাইছি। তো 3,000 টাকা দিয়েছি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আসলে ওনার যে অপারেশন হওয়া দরকার, যাতে অপারেশনটা ঠিকঠাক মতো হয়ে যায়। সবাই চেষ্টা করতেছে যে ওনার যাতে ট্রিটমেন্টটা হয়, যাতে যদি একটা মাদ্রাসা শিক্ষক বেতন কম, ছেলে মেয়ে আছে, যে যদি আপনার ক্যান্সার হয়ে যায় বা অন্য সমস্যা, বড় ধরনের সমস্যা হয়, তাহলে তো পরিবার ধ্বংস হয়ে যাবে। তো ইনকাম করার মতো অবস্থা তাদের নেই। বড় ধরনের মাদ্রাসা শিক্ষকদের বেতন তো এমনিতেই নর্মালি কম। তো আপনার এই যে বড় ধরনের ট্রিটমেন্টগুলা, বড় ধরনের রোগ ব্যাধি হলে ওনাদের আসলে অনেক কষ্ট। অনেক সহায়তা পাবলিকের থেকে, মানে মানুষ থেকে সহায়তা নিয়েই ওনাদের আসলে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এইখানে সবচেয়ে ভূমিকা নিয়েছেন আবিদুর রাজা ভাই। উনি আমাদের সাবেক চেয়ারম্যান, রাষ্ট্রীয় চেয়ারম্যানের ছেলে। তো উনি বিভিন্ন জায়গাতে সহায়তা চেষ্টা করতেছেন। তো ওনার রেফারেন্সে অনেকেই এসে কিছু সহযোগিতা করছেন। আজকে হলো বুধবার, ওনার অপারেশন হওয়ার কথা হাসপাতালে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, গতকাল রাত্রে আমার সাথে কথা হয়েছে। গতকাল রাত্রে আমার পক্ষ থেকে টাকাটা দেওয়া হয়েছে। তো যাতে করি ওনার ট্রিটমেন্টটা ভালো মতো হয়, সবাই দোয়া করবেন। আর যারা যারা সহায়তা করছে, সহযোগিতা করতেছে, সবার জন্য দোয়া করা উচিত। কারণ এখানে আসলে একটা লোকের জন্য একটা আগায় আসা এখন বর্তমান প্রেক্ষাপটে খুব জটিল অবস্থা। তো সেক্ষেত্রে আগায় আসা, সহায়তা করা, সহযোগিতা করা যারা করছে এদেরকে অবশ্যই মনে রাখা দরকার। আচ্ছা, যাই হোক, এখন হলো আমি যেটা বলতে চাইতেছি, মাওলানা এনামুল হক সাহেবের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। যদি আপনারা যদি কেউ ওনার জন্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন। ওনার হলো বিকাশ মোবাইল নাম্বার হচ্ছে 01876942748, বিকাশ পার্সোনাল। তারপর আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি আবার দিয়ে দিব। এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর তারপর আমি আপনার শুরুতে আমি লিখে দিয়ে দিব, মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো এখানে সহযোগিতা ওনাদের পক্ষ থেকে বা মানে এই ঢালাওভাবে এরকম চাওয়া হয়নি। তা আমার পক্ষ থেকে, যেহেতু আমরা গুটি কয়েক নির্দিষ্ট ব্যক্তি পক্ষ থেকে কিছু টাকা সহায়তা করা হয়েছে, তো যেহেতু মাদ্রাসা শিক্ষক ওনার, যদি আপনারা যে যেখান থেকে পারেন অল্প যদিও ওনার জন্য ব্যবস্থা করেন, তাহলে মনে হয় আসলে ওনার উপকার হবে। তো ওনার উপকারের জন্যই কথাটা বলা। তা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সহযোগিতা করার একটু করবেন, ওনার জন্য চেষ্টা করবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে আসলে অনেকেই জানে না, জানার প্রয়োজন। জানলেও হয়তো দেখা গেলো যে কিছু সহযোগিতা করলো। তো আপনাদের যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।